গুড মর্নিং গাইজ। সকাল সকাল তোমাদের সামনে এলাম। আজকে আমরা যাচ্ছি ইসকনের মন্দিরে। যাচ্ছি আমার এক ভাইরা ভাই, 4 শালি, আমার পুচকে, আমার মেজ শালির পুচকে আর ম্যাডাম। এই যে যাচ্ছি, কাটোয়ার জন্য ওয়েট করছি বালি স্টেশন থেকে। তো এখানে আমার ফুল ফ্যামিলি আছে, তো আমি একটু আস্তে আস্তে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই দেখো আমার সামনে সবাই বসে আছে। এটা হচ্ছে সুখেন্দা। সুখেন্দা একটু এদিকে তাকাও, যাদের তাড়াহুড়ো আছে। হাই করো। এটা হচ্ছে সুখেন্দা, একে চেনো তুমি সবাই। আর এটা হচ্ছে এনার একটু প্রবলেম আছে, ঝগড়া করতে ভালোবাসেন, আর এনার কান পটহ পড়ছেন। এটা হচ্ছে শিনচান। শিনচান এখানে হাই কর। এটা হচ্ছে শেলি। আর নাম বল, নাম বল, টাকা। এই স্টেশনে যেতে যেতে এনাকে খুঁজে পেয়েছি, বিভ্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। আর এই নাম বলো। সুস্মিতা। আর এটা হচ্ছে বর্দি, পলির দিদি। আর এ হচ্ছে মাম্মা। হাই করো। এখনো গান চলছে? হ্যাঁ চলছে, তুই খা তো। এখানে নয় ভাই, ঠান্ডা লাগবে। আমরা কাটোয়া লোকালে উঠে পড়েছি। আমি আর উনি পাশাপাশি বসেছি। এই যে সুখেন্দা যাচ্ছে ওখান থেকে, আর ওই যে এরা ক্যাচর ক্যাচর করছে। বাইরে মারাত্মক কুয়াশা। আমি একটুখানি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের। সিনচান কোথায় গেল? এই সিনচানের দিকে তাকা। পুরোনোটাও তো থাকবে, আমাদের কাছে সবকিছু পুরোনো আছে। সকালবেলা বাইরে কুয়াশা, ট্রেনের মধ্যে বসে আছি, আর আমি আর অলি রেউলিকার চা খাচ্ছি। চাটা দারুণ খেতে। দেখো, আমরা এসে পৌঁছলাম ডুমুরদহ স্টেশনে। আর এখানে গরম গরম সিঙ্গারা বিক্রি হচ্ছে। এই যে সিঙ্গারা, দেখো গরম গরম সিঙ্গারা খাবো এখন। সিঙ্গারাটা খাচ্ছি, যথেষ্ট ভালো, তবে একটু অয়েলি। আর এটা হচ্ছে আটার সিঙ্গারা। আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে আমরা যাব মায়াপুর, লঞ্চঘাট। তো এটা বিষ্ণুপ্রিয়া হল্ট না? হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। মলি নয়, মলি এটাই, কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে লঞ্চঘাট যাব।
কিনে নতুন নিয়ে নিতাম। ঠিক আছে একটু মাটি রোদ্দুর চারটে আমার 4টে ভাড়া দেবো। মারাত্মক ফগের জন্য লঞ্চ বন্ধ আছে, তো আমরা ওয়েট করছি। বলছে নাকি 10-11টার আগে খুলবেই না। এবার দেখা যাক, আমরা ওয়েট করছি, টিকিটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই। দেখুন এই লঞ্চটা দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত ছাড়ছে না। এটা কি ছাড়লো নাকি? ক্লিয়ার না থাকলে কি ওরা ফিরে আসবে আবার? ক্লিয়ার না পেলে ফিরে আসবে আবার? লঞ্চকে ছাড়া হলো, সেই লঞ্চটা গিয়ে দেখছে রাস্তা দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার থাকে ফগ তাহলে যেতে পারবে, নয়তো আবার সে ফিরে আসবে। এখন টিকিটও কাটতে পারিনি আমরা যে ওপারে যাবো, এত কুয়াশার জন্য আটকে পড়েছি। অনেকক্ষণই আমরা ওয়েট করছি এখানে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এই বদিকশো থেকে দাঁড়া হয়েছে। অনেকক্ষণ পর লঞ্চটা চালু হলো, আমরা এখন লঞ্চে উঠেছি। প্রচণ্ড কুয়াশা, মোটামুটি এখনো ওপার পরিষ্কার দেখতে পাচ্ছি না। তো দেখা যাক কতদূর কি হয়। মানে যেতে পারছি, এই হচ্ছে অনেক বড় ব্যাপার। দাঁড়িয়ে আছে আমার সামনের দিকে। চলে এলাম, এতে জলঙ্গিতে চলে এসেছি। ওই পাশটা দিয়ে রাখা যাবে। ওরা বললো নাকি ডাইরেক্ট পরে বলবো, পরে। বলেছিলাম ওদেরকে নদী পাড়ে হবে না, আমাদের সবাই তর্ক করছিল। ওরা যদি ওপরে যায়, স্বাভাবিক প্রশ্ন। ওরা শিয়ালদা দিয়ে চলে এসেছি তোমার এই মলি এটা মিয়াপুর। চলো 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 চলো, এটা হচ্ছে মিয়াপুর। না 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 না, জি বলবে টাকা দিন। হ্যাঁ কে পড়বে একেবারে ওখানে না বললো টিকিট কাটা হয়ে গেছে। আমার খেলা যান आजा आजा बेटा आजा आजा আমরা পার হয়ে চলে এসেছি মিয়াপুর, ওরে মায়াপুর। এটা পুরনো নাম ছিল মিয়াপুর এই জায়গাটা। তো সবাই মোটামুটি আমরা চলে এসেছি। দেখো এবার যাচ্ছি। এখান থেকে কীভাবে যাবো? হেঁটেও যাওয়া যায়, আবার 1.5 কিলোমিটার তো বলে, হেঁটেও যাওয়া যায়। আবার জানি না, এখন দেখা যাক কিসে করে যাই। এসো। এত মারাত্মক ফগ ছিল যে নৌকো চলাচল পুরোপুরি বন্ধ ছিল প্রায় 1 ঘন্টার ওপর। মানে আমরা এসেছি যখন থেকে, তখন থেকে 1 ঘন্টার ওপর বন্ধ ছিল। নৌকো চালু হলো, তো
যাই হোক, এমনি বড় লঞ্চ আছে। আর ভাগীরথী আর জলঙ্গির যে মিলনটা ঘটছে, সংযোগস্থলটা, সেটা ভালো করে দেখতে পাইনি। আর ক্যামেরাতে দেখাই যাবে না, বড্ড বেশি কুয়াশা। দেখি ফেরার সময় যদি কিছু ক্যাপচার করতে পারি, তো মনে হয় না করতে পারবো, কারণ সন্ধে হয়ে যাবে। বোধহয় তো ঠিক আছে, চলো। আজকে তো ওয়েদার, আজকে তো একটুতেই সন্ধ্যা হয়ে যাবে। এটা কি করবে? হেঁটে চলে যাবে 1.5 কিলোমিটার থেকে। শ্রী চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রী বাস অঙ্গন। এটা সমস্যা হচ্ছে, টোটো বা অটোর মারাত্মক দরাদরি, কোনো ঠিক নেই। 10 টাকা ভাড়াটাকে 20 টাকা বলছে। একটু আপনি যদি সজাগ না হন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। জিনিস দেখলাম, এক একটা টোটোতে 3টে করে সিট। আমি এরকম টোটো প্রথম দেখছি। প্রত্যেকটা টোটোতে 3টে করে সিট, মানে ড্রাইভার সিটের পেছনে একটা রো, তারপর একটা রো। আমরা ইস্কন মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। এবার এই বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এবার দেখতে থাকো। না, টোটোটা দেখিয়ে দিই। এইরকম যে তিনটের তোমার যেগুলো আছে না, তাহলে আমি তোমায় দেখাচ্ছি। এই যে এইরকম টোটোগুলো হচ্ছে 10 টাকা করে নিচ্ছে। ঢুকে এই যে এখানে এন্ট্রি বুথ। হ্যাঁ, না না না, ভিডিও আর কোথায় গেল ওরা? জানি না, বুঝতে পারছি না কোথায় গেল ওরা। আমরাই তো কিছুই বললাম। এই যে কতগুলো জায়গা তো আছে, কিন্তু গেল কোথায়? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরের নতুন মন্দিরের সামনে। এই হচ্ছে মায়াপুর নতুন মন্দির, যেটা এখনো নির্মীয়মান, এখনো তৈরি হচ্ছে। আর এইটা ছিল আমাদের পুরনো মন্দিরটা। আমরা এই মুহূর্তে শ্রী মায়াপুর অরক্ষী মায়াপুর চন্দ্রদয়া মন্দির, এই মুহূর্তে আমরা মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মন্দিরের গেট। এখন আমরা ভেতরে ঢুকবো, তো গিয়ে আমরা কুপন নেব, প্রসাদের কুপন নেব। চল। ভাই ওসব বলতে হবে না, যে কোনো মন্দিরেই ওটা ফ্রি, যে কোনো মন্দিরেই ফ্রি। দেখি একটু, ওদিকটা গেলে পাবো। গেট দিয়ে ঢুকে আপনার ডান দিকে গেলে এটা আমাদের পুরনো মন্দির। এটাতে পরে আমরা যাব। সবাই মিলে যখন যাবো। এই হচ্ছে ইস্কনের পুরনো মন্দির। আমি একটু জুম করে দেখাচ্ছি। আমরা তো কৃষ্ণনগর। আর এদিকে বিভিন্ন সব স্টল আছে, বিভিন্ন দোকানের স্টল আছে। আর এইগুলো হচ্ছে সব কুপনের স্টল। আর এই হচ্ছে নতুন বড় মন্দির। সবাই গেছে কুপনের লাইন, কুপনের ওই কুপনগুলো সবাই গেছে কুপন কাটতে। এখানে সবাই এসছে কুপন কাটতে। এই দেখো কুপনের, এইগুলো হচ্ছে সব কুপনের লাইন। আমরা এখান থেকে এই কুপনটা নিলাম। সবই তো আছে, এদিকেও আছে, এদিকেও আছে। না, ভালো আছে।
সুপনের এদিক থেকে ডান দিকে তো আমরা এটা পুরনো মন্দিরের চত্বরে ঢুকেছিলাম। এটা আমাদের নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, আর আমার পেছনে হচ্ছে এটা হচ্ছে পুরনো মন্দির, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। বাবা এদের ফোন করে 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 পাগল হয়ে গেল, ফোন ধরলো না, যা বলেছে কি জানি। নতুন মন্দিরের ফ্রন্ট এটা, যেটা তৈরি হচ্ছে এখনো। ওপরে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সর্ববৃহৎ মন্দির, এটি হচ্ছে সমাধি মন্দির, শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। তো আমরা নামহট্ট ভবনে প্রসাদ গ্রহণ করতে এসেছি। এই আমাদের প্রসাদ, আমরা খেতে বসেছি, সব ছড়িয়ে ছিটে বসিয়েছে। এই দেখো মলি বসে আছে, অলি বসে আছে, সেটি সিনচান সবাই বসে আছে। তো আমি এবার তোমাদেরকে কি কি প্রসাদ পেলাম সেটা আমি তোমাদের গরম গরম ভাত দিয়েছে, একটা ঘুগনির টাইপের একটা, হ্যাঁ একটা ঘুগনি দিয়েছে, ডাল, একটা লাবড়া মতো একটা তরকারি, আর এদিকে হচ্ছে তোমার পায়েস। এই হচ্ছে আজকের মেনু। তো আমরা এখানে জাস্ট খেতে বসেছি, খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদেও পেয়েছে। তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই মুহূর্তে অনেকক্ষণ ধরে আমরা ইস্কনের মধ্যে আছি। আমার পেছনে দেখা যাচ্ছে এই যে নতুন মন্দির নির্মীয়মান, যেটা তৈরি হচ্ছে। আমি আর অলি একটু এসেছি এখানে অরুণ আইসক্রিমের স্টল দেখে, সেখানে অরুণ আইসক্রিম নেওয়ার জন্য অলি নিচ্ছে। এই যে এখানে অরুণ আইসক্রিমের একটা স্টল করেছে, আর আমি নতুন মন্দিরের সামনে একদম দাঁড়িয়ে আছি। এখান থেকে রোদ্দুরটা পড়েছে, খুব সুন্দর লাগছে। এতক্ষণ রোদ্দুর ছিল না, কুয়াশাতে ভর্তি ছিল। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই হচ্ছে নতুন মন্দির, একবারে রোদ্দুর করে ঝলমল করছে। গরু দেখে মানুষ কিরম ভয়ের চোটে পালায়, দেখো ওই যে পালাচ্ছে।
এই যে এটা সঙ্গম। বন্ধুটা নতুন একটা বন্ধ আর একটা যারা কলকাতারা দিয়ে ব্যাগ চাইছে এই রে আমি তো নিয়ে বসে আছি ওখানে একটা